ভারতের পত্রিকাগুলা বা ভারতের নিউজ পেপারগুলা আপনার দেখলাম যে রিপাবলিক বাংলা শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের আপনার কথাবার্তা বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমাদের আন্তর্জাতিক মানের খাটাস, নোয়াখালীর বিখ্যাত খাটাস, বাংলাদেশের বা পৃথিবীর অন্যতম রাজনৈতিক খাটাস ওবায়দুল কাদের বলেছেন, লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করতে চান এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন। লং মার্চ টু যমুনা, কল্পনা করেন শাটডাউন। এখানে বক্তব্যটা আসছে অনেক আওয়ামী লীগের মানুষ যারা, আমি আরো বলি যে আওয়ামী লীগ বা ভারত, সরি শেখ হাসিনা আমার কখনোই দুশ্মন নয়, তবে আমার দেশের মানুষের বিপক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে ওই পার্সপেক্টিভে আমার দুশ্মন। দ্যাট ইজ আ বটম লাইন। সো আপনার সবচেয়ে আলোচনার বিষয় যেটা অনেক আওয়ামী লীগ নেতা যারা বলছেন সেটা হলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার 0.001%ও থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে, তাহলে কোনো দুঃখ ছিল না। অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে 1975-এ যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে। আপনি বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি? না, এটা উস্কিয়ে দিচ্ছি না। এরপরে এটা তারা, আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছে। আপনি কল্পনা করেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ মাত্র 1.5 বছর হয়েছে যেখানে লুটপাট তন্ত্রে ফ্যাট ভর্তি আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কয়েকজন মানুষের মিলে মানে মানে এই আপনার অম্বিথম্বি সহ মানে সারা আর কোনো জায়গায় কোনো প্রতিক্রিয়াই নাই। এটার কারণে আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন, আপনি বলেন মানুষের জন্য রাজনীতি করেছেন, যদি মানুষের জন্য রাজনীতি করতেন আপনার দলের মানুষ না দাঁড়ালেও সাধারণ মানুষ দাঁড়াতো, যেভাবে দাঁড়িয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মানে আপনার এই রায়ের পরে। এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি দেখেন ইভেন বেগম খালেদা জিয়ার রায় যখন ঘোষণা করলো, বিএনপির নেতাকর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন, আপনার ওরা যখন জেলে নেয় সাধারণ মানুষের ভিতরেও অসন্তুষ্টি এবং প্রতিক্রিয়া আপনি দেখেছি। কিন্তু মানে শেখ হাসিনা, আপনাকে আজকে বলি, আপনি গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করেন, আপনারা তো বলছেন 50%, 60%, 50%, 60% যদি আপনাদের সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা, তাহলে তো আপনি নির্বাচনে রাতের ভোট দিনের ভোট রাতে করতে হতো না। আপনার এমন জুচ্ছুরি, খুন, গুম, আয়নাগর এবং সিক্রেট ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না। আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন। কিন্তু এখানে আপনাদের বলছি আবারও যে উশৃঙ্খল মানুষ যারা আছে তাদের পরিণতি কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, এবং বেয়াদব মাইন্ডেড যারা আছেন তাদের পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে আমি মনে আছে আওয়ামী লীগের কেউ যদি দেখে থাকেন আপনাদের মনে আছে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিন, সব মাফ করে দেন, তারেক রহমান সাহেবের মামলা মাফ করে দেন, দিয়ে বিএনপিকে বিরোধী দল, যেহেতু জামাত ছিল না তখন, বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করান। আপনি তাদের সাথে আলোচনা করে, কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা একটু হলেও আওয়ামী লীগের প্রতি তাদের পজিটিভ মনোভাব সবসময় ছিল, আছে এখনো। সুতরাং আপনি পারবেন, এবং ডেসপারেট ছিল বিএনপি তখনকার সময়, একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন, যেহেতু জামাত তখন ছিল না, তখন ব্যান করে দিয়েছিলেন আপনারা। এরপরে কি হতো? এরপরে আপনি আবার ক্ষমতা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে। সেটা তো জান নাই, মনে করেছিলেন সব ধ্বংস, জামাতকে ধ্বংস করবেন, বিএনপিকে ধ্বংস করব, সব দিয়ে আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক। 21 কোটি 18-19 কোটি মানে মানে দেশের মানে মানুষের দেশ এই বাংলাদেশ। এগুলা কি মানে আপনারা কি শুরু করছেন এগুলা? আজকে বলেন লং মার্চ, কাউকে ছাড়বেন না, ধরবেন না, সিঁড়ি ফেলবেন, কেটে ফেলবেন। তাহলে আপনি যদি খালি সিরাতে আর দৌড়াতে থাকেন আপনারা, তো দেশের মানুষের মানে অবস্থা কোন জায়গাতে যাবে? আমি আপনারা সাধারণ মানুষ যারা এখানে 700-800 মানুষ আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা যদি এই রাজনীতিবিদরা যদি খালি সারা এবং দৌড়ার ভিতরে থাকে, তারা তা আপনারা যাবেন কোথায়? মানে পৃষ্ঠ কারা হচ্ছে সাধারণ মানুষ। এটার সমস্যার সমাধানটা কোথায় এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশের মানুষ যারা আছেন। বাই দ্য ওয়ে বলে রাখি, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব এবং আপনার নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি আপনাদেরকে লাইভে গেলে পাই। এই সাহায্যটা আমাদেরকে করতে হবে, যেহেতু আপনারা চান আমরা সবসময় থাকি, না থাকলে তো আপনারা দেখতেন না। তো আমার বক্তব্য এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলছি, তারা যদি এইভাবে যদি খালি মানে ধরেন আমি ধরবো আপনি ছাড়বেন, তাহলে বাংলাদেশের 21 কোটি মানুষ, আমি ধরলাম 21 কোটি বলছেন তারা, এটা তো অরিজিনালি তো কত সম্ভবত 17-18 কোটি তারা বলেন, ধরেন, তাহলে বাংলাদেশের মানুষ যাবে কোথায়? এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনারা যে রাজনীতিবিদরা, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই যে নরফিসাসের এবং এই দুর্নীতিগ্রস্ত এবং কমপ্লিটলি ব্যর্থ এবং ফেইল পলিটিক্যাল সিস্টেমে আপনারা যে আজকে 54 বছর পরেও আপনারা এখানে ইমপ্লিমেন্ট করে রেখেছেন, সাধারণ মানুষের মানে জায়গা কোথায়? আপনারা তো, এবং আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন, মা বাবা সবাইকে বলছি, একটা যুদ্ধের ভিতরে যাচ্ছেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে। মনে রাখবেন, 2টা পয়সার জন্য আর টাকার জন্য এদের পিছনে আপনার সন্তানদেরকে দিবেন না, নিজের জীবনকে বিপন্ন করবেন না। কেন করবেন না? আমি আপনাদেরকে উদাহরণ দিই। তাদের সন্তানরা একটা দেখান, আপনি একটা আওয়ামী লীগের 300 জন এমপির কয়জন এমপির সন্তানরা বাংলাদেশে আছে আমাকে দেখান। শেখ হাসিনা বাদ দিলাম, বড় বড় লিডার যারা আছেন তাদের কথা বাদ দিলাম, আপনি দেখান তাদের সন্তানরা এখন কোথায়? তারা আলিশান বাড়িতে থাকে, কানাডা,
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, দুবাইয়ের মতো জায়গাতে, দুবাইতে তো এই মুহূর্তে আমি যেটা শুনলাম, আমাকে আমার কয়েকজন প্রবাসী বললেন, নাম তো বলতে পারবো না, নাম বলতে পারতাম এখনো, ফটো দিয়েছেন তারা, যেহেতু বিশাল একটা জনসংখ্যা দুবাইতে, মানে আরব আমিরাতে, এখানে আপনি লুকাইতে পারবেন না, যতই আপনি মানে সারাদিন ঘর থেকে বের না হলেও একবার না একবার, কারণ আপনার পাশের ঘরে যে কাজ করে সেও দেখবেন এখন না করবে বাংলাদেশি অথবা পাকিস্তানি কাজ করে, একজন আরেকজনের তথ্য পায়। ধরেন আপনার বাড়ি, আপনি ঘর থেকে বের হন না, একবার বের হয়েছেন, সেটাও দেখবে সে ওই পাশের ঘরের যে আপনার যে ওই আরবির ঘরে যে কাজ করে, যেহেতু তাদের বাড়িঘর আরবি এলাকা এবং খুব ধনাট্য মানে দুনিয়ার এরিয়াতে তারা বসবাস করেন, সুতরাং বের হয়ে যায়। এটা তারা আপনাদেরকে দিচ্ছেন, তারা বলছেন যে এই লোক এখানে থাকে, এই লোকের বাসা এটা। তারা যারা বিদেশে আসতে পারেন নাই, মানে মানে সাথে সাথে তারা কি আলিশান অবস্থায় তারা বসবাস করেন। আপনাদের সন্তানরা বাংলাদেশে কেউ নাই, আপনাদের সন্তানরা এক একটা সন্তানকে, আমি একজন রাজনীতিবিদ দেখলাম, তার দুইটা সন্তান, দুইটাকে দুইটা বাড়ি দিয়েছেন, দুইটা গাড়ি দিয়েছেন, ইভেন বাংলাদেশের এখানে বসবাস করে একজনকে কাজের মানুষ এখানে যুক্ত করে দিয়েছেন, কারণ সে যে টাকা পায়, এই টাকাটা তার অন্যান্য কাজ করে যে টাকা পায় সেই টাকার সমান পাচ্ছে, তাহলে তার সমস্যা কি? তার সমস্যা নাই। এই হলো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। ভাই গ্রামীণ ব্যাংক থাকবে না। আচ্ছা, আমি আসছি। সো আপনাদেরকে বলি যে রুখে দাঁড়ান, এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করি, কারণ এরা আমাদেরকে কখনোই শান্তিতে থাকতে দেবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনারা একদম মানে নিঃশেষ করে না দিতে পারবেন। আমি অন্তত মনে করি না আপনাদের এবং আপনাদের সন্তানদের কোনোভাবে মুক্তি আছে। আচ্ছা, চট্টগ্রাম বন্দর দিয়ে কিছু বলেন, আপনার মতামত জানতে চাচ্ছি। চট্টগ্রাম বন্দর বিষয়ে কি এটা আপনি আমাকে জানাবেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যেতে হবে, বিদেশি কোম্পানি এটাকে রান করতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনবেন না, এরা জানে না অথবা এরা ইচ্ছাকৃতভাবে এখানে লুটপাট করার জন্য এগুলা বলে। সারা পৃথিবীতে উন্নত, আপনি দেখেন বন্দর ব্যবস্থাপনা কতটা ইম্পর্টেন্ট। ইসরায়েলের মতো দেশের বন্দর ব্যবস্থাপনায় যুক্ত মানে আরব আমিরাতের মুসলিম ডিপি ওয়ার্ল্ড মতো কোম্পানি। তা আপনি বুঝতে পারেন যে আপনি অথচ টেকনোলজিতে দে আর দ্য নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, রাইট? Israel is a country they have a serious most advanced technologies I mean in the world. সেই দেশ they have given DP World to run their ports. Think about that. মানে কতটা ইম্পর্টেন্ট এগুলা আবার বলি, আমি ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য সবসময় বিদেশিদের উপর এখন নির্ভর করতে চাই। সাথে সাথে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে বানাতে চাই যে তারাও যেন আপনার কি বলে এটাকে মানে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, ফজু পাগলার ব্যাপারে কিছু বলেন। ফজু পাগলার ব্যাপারে আমার বক্তব্য হলো এই জায়গাতে যে তাকে যদি রাজনীতিবিদ বলেন, তো আপনি যে মানুষ হিসাবে রাজনীতি জানেন যে এইটার প্রতি আপনি অবিচার করবেন। আপনি দয়া করে আমার অনুরোধ, আপনি এই অবিচারটা করতে যায়েন না। আপনার বিবেক এবং রাজনৈতিক প্রজ্ঞার মানে এ রাজনীতিবিদ না, একটা ভ্রান্ত ধারণার সাইকোপ্যাথ। সারাদিন এখন 71 নিয়ে পড়ে আছে, আজকে 2025 সাল 54 বছর পরেও এই মানে বালসাল নিয়ে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ ফর গিভ মি লেডিস এন্ড জেন্টলম্যান, এটা মানে আমার খুব প্রকাশ করার একটা মাধ্যম। এগুলো নিয়ে পড়ে থাকার সময় কোথায় আমাদের? তাহলে এই দেশের কোথায় কি হবে? 54 বছর পর্যন্ত আপনারা একটা এই সমস্যা সমাধান করতে পারলেন না। এখন এসে আপনি আমাকে 71-এর এই রাজাকার আলবদর এর মুখ স্টিচ আপ করা দরকার ফজু পাগলার, এবং একে লাইভে নিয়ে আসেন। অনেকে আমি দেখছি আমাদের মানুষ যারা আছেন তারাও নিয়ে আসেন। তার কাছ থেকে কি শেখার আছে আমি জানি না, তারা কেন আনেন। এই জন্য ফজু পাগলাকে যারা নেয় লাইভে, সবার মানে চ্যানেলের অবস্থা খুবই ভয়াবহ। আর মাসুদ কামালকে একটা চ্যানেলের মানে দুর্দশার মানে বাইরে থেকে আসতে পারতেছে না, ফজু পাগলাদেরকে যারা নেয়। কারণ এদের কথা তো মানুষ, এদের তো কোনো মানে জ্ঞান গর্ব কোনো বক্তব্য নেই, এরা হচ্ছে একটা চামচামি। আর ফজু পাগলাকে যদি কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করেন, আমি আবারও বলছি, আপনি আপনার জ্ঞান গরিমা প্রজ্ঞা হোক আপনি 5ম শ্রেণী পর্যন্ত পাস, এর প্রতি অবিচার করবেন। এই অবিচারটা আপনি করতে পারেন না। আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে এই জায়গা বড় করেছে, ইউ ক্যান নট ডু দ্যাট, ইউ শুড নট ডু দ্যাট, রাইট? একটা ভ্রান্ত ধারণা, এরা কোনো রাজনীতিবিদের দ্বারা কাছে পড়ে না, কোনো সংঘাতে পড়ে না। আপনি কল্পনা করেন আমাদের প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে। আমি বারবার আপনাদেরকে বলি যে আমাদেরকে প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে। যদি প্রগ্রেসিভ রাজনীতি না করতে পারেন, আপনি কখনোই এখান থেকে উঠতে পারবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এই যে লোক প্রতিদিন আইসা বলে, এবং উনি বলছেন যে বিএনপি গেলে এই আদালত থাকবে না, এটা কত বড় অদ্যতপূর্ণ আচরণ আপনি দেখেন, রাইট? বিএনপি গেলে নাকি এ মানে থাকবে না। বিএনপি কি এটা বলেছে? বিএনপি এই কাজ করবে কখনো? জীবনে বিএনপি কাজ করবে না। আমি গ্যারান্টি দিতে পারি, বিএনপির পদস্থ কেউ আমি না, গ্যারান্টি বিএনপি কাজ করবে না। আচ্ছা, এখন সে বলতেছে, এবং এটার জন্য তাকে আমি মনে করি তাকে গ্রেফতার করা দরকার এই কথাটা বলার জন্য। তাহলে আমার প্রশ্ন হলো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের মানুষ যারা আছেন, তাহলে এই 1400 মানুষ জাতিসংঘের দ্বারাই, জাতিসংঘের তদন্তেই প্রমাণিত, এদের হত্যার দায় নিবে কে নেবে হত্যার দায়? মানে রাজনীতিবিদ হলেই আপনি পার পেয়ে যাবেন, মামলা হলে আপনার সরকার আসলে আপনি এটাকে কোয়াশ করে ফেলবেন, বাতিল করে ফেলবেন, স্থগিত করবেন, প্রত্যাহার করে ফেলবেন। তাহলে অপরাধ করবেন, এই দেশটার কতদিন এই দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকবে? এটা আমি আপনাদের কাছে জানতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। আর কতদিন এই দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকবে এই দেশটা? এটা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আর কতদিন এভাবে? সে বলে আমি করি নাই, অপরাধ করে যাওয়ার পরে বলে এটা পলিটিক্যালি মোটিভেটেড, এটা হয় নাই, সেই হয় নাই, এই হয় নাই, বিচার তার কন্ট্রোলে থাকে। তাহলে এই যে এত মানুষকে খুন খারাপি করলো, লুটপাট করলো, আমার টাকা এখন আটকানো আছে ব্যাংকে, এদের বিচার আসলে কে করবে? দিস ইজ এ কমপ্লিট ডিসফাংশনাল, দূষিত এবং পয়জনাস
একটা মানে মানে আপনার এই দুর্বৃত্তায়িত একটা রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তদের হাত থেকে যদি বাঁচতে চান বাংলাদেশের মানুষ, I request all of you, ladies and gentlemen, wake up, raise your voice. A proper democracy and reforms of institutional reforms can save the nation, can build up a better future for you and for your kids and for your generations, ladies and gentlemen. Apart from that, you have no alternative. That's what I'm saying. Look at what's happening in the United States, right? Look at New York. 27 billionaires were against Mamdani, but he won it. How did he win? He won because of one of the most sophisticated and superior and excellent democratic system in place, ladies and gentlemen. That's why he won. He's not because I don't know what he's going to do, but at least he won because system. Do and implement the same system in your country. Then you can relieve or you can get some remedies from this kind of, graceless political systems, ladies and gentlemen. Apart from that, there is no hope. এটা আমি আপনাদেরকে নিতে বলতে পারি। By the way, এখানে আবার বলছি যে এখন ধরেন লং মার্চ করবেন। কেন আমি আওয়ামী লীগকে বিরোধিতা করেছিলাম জানেন? নিষিদ্ধের আমি বিরোধিতা করেছিলাম যে আমার প্রপোজ ছিল যে ন্যাশনাল রিকনসিলিয়েশন একটা প্রজেক্ট হাতে নিয়ে যেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা পরিবারকে বাদ দিয়ে কোনোভাবে আওয়ামী লীগকে দাঁড় করানো যায় কিনা, একটা মুসলিম লীগের মতো একটা পার্টি থাকবে, কেননা যেহেতু অভিশাপ। অ্যাকচুয়ালি মনে রাখবেন যারা আওয়ামী লীগের আছেন এখন এই মুহূর্তে 900 মানুষ আপনারা আছেন, আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না, আপনাদের উপরে আল্লাহর সরাসরি গজব পড়েছে। এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। তো এই যে গজব, এগুলো গজব, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না, কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কমসে কম 30 থেকে 40 বছরের ভিতরে, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ। আর যদি জামাত ক্ষমতায় যায় আপনার জীবনে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না আমি এটা বলছি। অথবা বিএনপি যদি একটু নিজেকে উঠতে পারে বিএনপি কিভাবে, যদি সুশাসন 50% সুশাসন নিশ্চিত করলে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। আমার এখনো আপনার এই আমার আশা আছে, বিকজ বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। এই মহিলার উপর আমার আস্থা আছে, কারণ আপনাকে আমি সেদিন পোস্ট দিয়েছিলাম যে 3 বারের প্রধানমন্ত্রী ছিল ভদ্র মহিলা, কিন্তু এখানে একটা হত্যা মামলা নাই সরাসরি, তার নির্দেশে হত্যা হয়েছে, তার নির্দেশে গুম হয়েছে, তার নির্দেশে এই হয়েছে। ইয়েস, উনার নির্দেশে উনার সরকারের সময় ক্লিন হার্ট অপারেশন হয়েছে, 18 জন কৃষক হত্যা করেছিল তারা, কিন্তু এটা তো সরকারি সিদ্ধান্ত বা তখনকার সময়ে কেউ করেছে, কিন্তু সরাসরি উনার সাথে যদি থাকতাম তাহলে শেখ হাসিনা একটা মামলা তার বিরুদ্ধে দিতে পারতো। আপনি দেখেন এটা তো তার সবচেয়ে বড় জয়, এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে, এবং সে বসে বসে দেখেন উনি এখন ভালো আছে তার ঘরে। কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্ভিকতার সুরে বলছিল বের করে দিব, এক সারিতে বের করে দিব, এই করে দিব, সেই করে দিব, যা ইচ্ছা তাই করেছে, তাকে নিয়ে আবার তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির রায় নিয়ে এখন দেশে ঘুরবে। একটু পরে 2 দিন পরে সরকার ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তখন কি হবে? ভারত হয়তো দিবে না, ইটস মোস্ট আনলাইকলি, ইন্ডিয়া উইল হেল্প, বাট ডেফিনেটলি ইটস এ বিগ ডিল। যখন ইন্টারপোল এটাতে ইন্টারভিউ করবে সবকিছু শেষ হয়ে যাবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গতকাল থেকে এখন পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোন অফিশিয়ালস এখনো পর্যন্ত দে হ্যাভেন্ট গিভেন এনি সিঙ্গল স্টেটমেন্ট রিগার্ডিং দিস ম্যাটার। সো what does it mean? It means that almost they swallowed, so absorbed it in a positive way. So this is the end of the story. এখান থেকে আর ভাই প্লিজ উত্তরটা দিন। আপনি বলেন, আপনি আমাকে রাফি কি বলতে চান, আপনি আমাকে বলেন, আপনার উত্তর আমি দেব, আপনি আমাকে বলেন কি বলতে চান আপনি। আচ্ছা, 10 বছর পর কি বিএনপি সরকার গঠন করতে পারবে? 10 বছর পর কেন করতে পারবে? এটা তো নির্বাচন আসতেছে। গত 17 তারিখে সাধারণ ছাত্রদের উপর পুলিশ হামলা করে কেন? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, যে ধরেন 32 নম্বর বাংলাতে গেছিলেন যারা ইমোশনাল, তারা 32 নম্বর বাংলেই কি এখন ধরেন শেখ হাসিনার প্রতিশোধ তো এটা একটা গোয়ার একটা বাস, একটা ঐতিহাসিক স্থাপনা, এটার বিরুদ্ধে আমি করেছি। আগে বলি আমি করেছি আমার অন্য জায়গার কারণে, অন্য সেন্টিমেন্টের কারণে, বা ধরেন পলিটিক্যাল থটের কারণে। আমি মনে করি না এটা করলেই এখানে এই যে কি বলছে যে আর্মি অফিসার বলছিল যে সারা দেশে যাদের অস্তিত্ব আছে এরা বাংলায় কি সব শেষ হয়ে যাবে, এটা লজিক্যাল হতে পারে, কেননা আওয়ামী লীগের মানুষ তো এখন আছে, কিন্তু একটা বুঝতে হবে এটাকে প্রমোট করা যাবে না কখনোই, মনে রাখবেন। এবং আজকে নেদারল্যান্ডের মন্ত্রীর সাথে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ইটস ওভার ফর আওয়ামী লীগ, দ্যাটস হোয়াট ইট ইজ, অ্যাটলিস্ট এই জায়গাতে। এবং আমি মনে করি যে এখন আরো কঠোরভাবে আইন প্রয়োগ করা দরকার, জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার, বিশেষ করে বিএনপি বা জামাত, এবং আমি যদি বলি এনসিপি যারা আছেন সবাইকে বলি, গাইজ মেক শিওর দ্যাট ফর দ্য greater interest of our country, guys, be united. Stay on the same page for the betterment of our country and the nations. If not, there will be big problems. So অলরেডি দেখেন এটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে মানুষকে নামাইতে হয়েছে আপনার রাস্তায়, টাকার বিনিময়ে যে কয়েকজন টুকাইদেরকে রাস্তায় নামিয়েছেন আওয়ামী লীগ, এর বাহিরে আর নাই। সত্যিকার অর্থে যদি শেখ হাসিনাকে তারা ভালোবাসতো, আমি ডেফিনেটলি বলতে পারি আপনাদেরকে, আপনারা মানুষ কিছু হলো তাদের ভালোবাসার কারণে এটা অন্যায় হলে নামতো, কিন্তু তারা নামে নাই। কেন নামে নাই? তারা জানে উনি অন্যায় করেছেন, এই কারণেই তার এই পরিণতি। বিশেষ করে আমি খুব আমি হতাশ যে আসাদুজ্জামান কামালের মতো ব্যক্তি আর আনিসুল হক, এদের রায় আমরা দেখতে চাই। শেখ হাসিনার চেয়ে এই দুইটা কষাই বুঝার যেগুলো আমরা বলি,
সবচেয়ে বড় একটা যদি কল্পনা করেন লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য বলে রাখি, ডু নট ফরগেট আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, এটা ইটস রেসপন্সিবিলিটি লেডিস এন্ড জেন্টলম্যান। সো একটা যদি বলে রাখি আমি, সেটা হচ্ছে যে আপনি দেখেন এই আনিসুল হক কল্পনা করতে পারছেন সে কি করেছেন? সে একটা আইনমন্ত্রী ছিল, বিবেক তার কোথায় ছিল? মানে এতটা বিবেকহীন আইনমন্ত্রী এবং করাপ্টেড আইনমন্ত্রী আমি আমার জীবনে কোথাও আছে বলে দেখি নাই। আইনটাকে একদম পিছিয়ে দিয়েছে তার মনের ইচ্ছা মতো। একটা কসাই এবং সে জেলে আছে, তার রায়টা অনতি বিলম্বে আমরা দেখতে চাই এবং সেটা পালন করা হোক। অনেস্টলি স্পিকিং এটাই মানে দরকার। এখন ধরেন ভাই 33 নাম্বারে টয়লেট বানানো হবে, 33 নাম্বার মানে 32 নাম্বার 33 নাম্বার। আমার একটা ভুল হয়েছে কি জানেন, এবার আমি দেশে গেছিলাম, আমি 32 নাম্বারটা মানে ভিজিট করার সময়টা পাই নাই। ঢাকাতে ছিলাম কয়েকদিন, এটা হিস্টোরিক্যাল প্লেস, ডেফিনেটলি ভিজিট করা উচিত ছিল, কিন্তু আমি সেটা সময়টা আমার ভুলেও গেছিলাম দৌড়ের উপরে মানে থাকার কারণে। এটা আমার দেখা উচিত বলে আমি মনে করি। আমি আবার বলি যে আওয়ামী লীগ এই যে বই দেখিয়ে লং মার্চ করে সন্ত্রাসী কাজ করে বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, ইটস ওভার। এটা ফিরতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি যদি থাকে কোনোভাবেই, তবে শেখ হাসিনা এবং শেখ পরিবারকে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না, অলমোস্ট ইম্পসিবল। এবং যেভাবে মিষ্টি বিতরণ হয়েছে গতকালকে আমি দেখলাম, আমি যদিও এটা সাপোর্ট করি না ডেফিনেটলি, বাট এটা যেভাবে হয়েছে মানুষের প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে। এবং এই যে প্রত্যেকটা জায়গাতে মানুষের যে মানে কান্নার রোল পড়েছে প্রত্যেকটা জায়গাতে, এই যে 2400 বা 2500 এবং সে তো প্রায় 5000 মানুষকে সরাসরি হত্যার সাথে জড়িত। আমি যদি বলি খুন গুম থেকে শুরু করে প্রতিটা জায়গাতে যদি আমি হিসাব করি, তাহলে এগুলো হচ্ছে মেইন। ভাই এনসিপি কি 10 বছর পর সরকারের গঠন করতে পারবে? তাদের কার্যক্রম, এনসিপি অনেক ভুল করেছে রাজনৈতিক দল হিসাবে শুরুতেই, বুঝছেন? আমি বলছিলাম যে যখন আমি দেখি সালমান মুক্তাদিরকে তারা রাজনৈতিক দলে নেওয়ার মানে অফার করেন, তখনই আমি বুঝেছিলাম তাদের রাজনীতিটা হয়তো শিখতে আর সময় লাগবে। হয়েছে তাই। এবং দেখেন আমি আপনাদেরকে এনসিপি যদি ইমরান খানের দিকে তাকায়, ইমরান খান শুরু করেছিল যেভাবে, এভাবে কিন্তু হয় নাই। পরবর্তী সময় একটা পর্যায়ে গিয়ে তারা সরকার গঠন করছে। এনসিপি যদি তাদের রিয়েল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকে এবং রাজনীতি করতে পারে, একদিন তারা হয়তো বা এই নতুন প্রজন্মের এই দল সরকারে যেতে পারে, তবে দুর্নীতিমুক্ত থাকতে হবে। এখন যেভাবে শুনছি কয়েকটা বিষয়, এগুলো খুবই দুঃখজনক, আমরা সেগুলো আশা করি না, বা আমরা যেগুলো শুনলাম এই মুহূর্তে বা ইন্টারপোল নিয়ে ফরেন মিনিস্টার, বিকজ আচ্ছা ইন্টারপোলকে নিয়ে দেখুন, শেখ হাসিনার প্রতীকী অর্থে যেটা বিচার, এটাই তো তার জন্য সবচেয়ে বড় বিচার, রাইট? এখন যে মৃত্যুদণ্ড হলো, এখন আপনি কল্পনা করেন এখন ইন্টারপোল মানে যদি ওয়ারেন্ট ইস্যু করে, এর চেয়ে বড় আর কি এম্বারাসিং হতে পারে? তাকে খুঁজবে এবং সে বেরোতে পারবে না, ভারতের বাইরে কোথাও যেতে পারবে না, তাকে বাধ্য তারা তুলে দিতে। এবং ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশে শেখ হাসিনা নিরাপদ নয়। সেজন্য ওরা আওয়ামী লীগের যারা আছেন ওনাকে বলবেন ভারতের বাইরে যেন কোথাও উনি না যায়, কেননা যে কোন দেশে গেলে ভারতের বাইরে ওনাকে গ্রেপ্তার করবে মানে ইন্টারপোল, এবং কেউ বাধা দিবে না। এটা হচ্ছে বাস্তবতা, আমি এটা মনে করি। এবং আজকে দেখেছি এবং আমি আজকে শুনলাম যে আওয়ামী লীগ হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করতেছে মিডিয়ার উপরে, বিশেষ করে বিদেশি ফরেন মিডিয়া যারা আছে তাদের উপরে। আমি ইন অ্যাডভান্স বলে রাখি, তারা এটা মানে খরচ করবে, কেন খরচ করবে? যেন পজিটিভলি কোনো কিছু তারা উল্লেখ করে, এটা মানে আওয়ামী লীগের পক্ষে লিখে, এবং লেখা শুরু হবে 2-1 দিনের ভিতরে, এগুলো শুরু হবে, আমি আপনাদেরকে নিশ্চয় করে বলতে পারি। এবং আমি আপনাদেরকে আরও বলি, ধরেন এখন তারা চাইবে মানে সর্বোচ্চভাবে ওই যে এক্সট্রিম মানে উইং বা মাইন্ডেড কিছু মানুষকে খুঁজে বের করা ইন আমেরিকা, ইন ইউনাইটেড কিংডম, ইন ইউরোপ, সো দ্যাট কি সেটা হচ্ছে যে এই মানুষগুলো যেন কোনোভাবে বিবৃতি দেয় বা কোনো স্টেটমেন্ট দেয়। কিন্তু এটা খুব রেয়ার হবে এই কাজগুলো করা, মানে এই ধরনের মানুষ পাওয়া, কেননা এটার একটা রিপারকাশন হবে যদি তারা দেয়, মনে রাখবেন। এই জন্য আমি বলছি যে শেখ হাসিনা দেখেন এক ভারতীয় মিডিয়া ছাড়া আর কেউ নাই। যদি সরকার সঠিক পথে থাকে এবং স্ট্রং থাকে এবং রাজনৈতিক ঐক্য থাকে, শেখ হাসিনা কখনোই আর ফিরতে পারবেন না, মানে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না, শেখ হাসিনা ফিরতে পারবেনই না, এটা হচ্ছে বাস্তবতা। এবং এখনও যদি আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ দেওয়া হয়, হাইয়েস্ট 15টা আসনের বেশি আওয়ামী লীগ পাবে না, অ্যাট বেস্ট। এটা হচ্ছে হাইয়েস্ট আমি দিলাম। যদি নাটকীয় কোনো পরিবর্তন হয়, তাহলে এভাবে কি আপনি ক্ষমতায় যেতে পারবেন? বরং সরকার চিন্তা করে দেখতে পারতো, দেয় আমরা, কারণ মানুষ মানে আমরা তো কথা বলি, আমরা তো দেখি মানুষ যদি আওয়ামী লীগকে চাইতোই, যখন সরকারে ছিল তারা উন্নয়নের গল্প শোনাতো, এখন তো সব জারি জুরি সব মানে এক্সপোজ হয়ে গেছে, কোনটা কি করেছেন, কোথায় কি করেছেন সব তো আমরা দেখেছি ফেলছি, রাইট? তারপরেও কি আপনি মনে করেন মানে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে? এই পাগলের বিশ্বাস নিয়ে তারা বসবাস করে, এরা পাগল। এবং আমি সরকারকে বলবো ফজলুর রহমানের বিষয়ে মানে আমি মনে করি সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এই একটা পাগল সাইকোপ্যাথ এবং এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার আমি যদি 100% হিসাব করি, 1% তার এই যোগ্যতা নাই। একে যেন অনতি বিলম্বে তাকে মানে আমি মনে করি সেটা উদ্যতপূর্ণ আচরণ করেছে। আপনি দেখেন একটা এখন খুনিকে সরাসরি বক্তব্য দিচ্ছে, এবং এটা বিএনপির সবচেয়ে বড় ভুল। এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনারা মনে করতেছেন যে এই কারণে উতরে যাবেন, মানে তার মাধ্যমে আওয়ামী লীগের ভোট পাবেন। আমার মনে হয় না, যদি হয় ভালো আপনাদের জন্য, কিন্তু আমার মনে হয় না। কেননা মানুষ কতটা বিরক্ত ফজলুর রহমানের কাছে। ফজলুর রহমান যদি কোনো, আমি আপনাদেরকে বলি, ফজলুর রহমান যদি কোনো মার্কা না নিয়ে নির্বাচন করে, তার এলাকাতে মেম্বার হতে পারবে না। কারণ এই মানুষকে নতুন প্রজন্মের কেউ ভোট দেবে না। যদি বিএনপি তার মানে এখনও যদি বিএনপি তাকে বের করে দেয়, বিএনপি নমিনেশন দেয় না, আমি গ্যারান্টি দিলাম ফজলুর রহমান পাস করতে পারবে না। কারণ এরা রাজনীতিবিদ না,
এদেরকে নিয়ে এসে কথা বলেন, টকশোতে নিয়ে আসেন, এটা লজ্জা আর ওয়েস্ট অফ টাইম হতে পারে না। আমি নতুন এই জেন জি জেনারেশন আপনাদেরকে বলি, আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানী বলেই তো আপনারা এই পরিবর্তনটা আনতে সহায়তা করেছেন। আমরা সবাই মিলে আমাদের কথা শুনেছেন, আপনারা আপনাদের কথা আমরা শুনেছি, সবাই মিলে এই কাজটা আমরা মানে করেছি। সুতরাং আপনারা এই ধরনের ভ্রান্ত রাজনীতিবিদরা আপনাদের সন্তানদের কথা বিবেচনা করে এদেরকে কখনোই মানে এদের হাতে তুলে দিবেন না। এরা ব্যর্থ ভ্রান্ত ধারণার রাজনীতিবিদ। আপনি কল্পনা করেন, আমি আপনাদের বলতে চাই, আজকে 12-1300 মানুষ এখানে আছেন, বলেন আপনারা 54 বছর পরে এসে কেন দেখবো আমরা 71 রাজাকার, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি, কেন এগুলো আমরা দেখবো এখন? আপনারা বলেন। শেখ হাসিনা বিগত 17 বছর একটানা ক্ষমতায় ছিল, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গভর্নমেন্ট মানে মানে পেপারস ইনস্টিটিউশন রিফর্ম করতে পারে নাই। এই মহিলা কিভাবে মনে করে রাজনীতি থাকা উচিত? এটা শুধুমাত্র বাংলাদেশে থাকা উচিত কেন জানেন? শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা সচেতন, আরো সঠিকভাবে সচেতন হতে হবে, আর না হলে এই দুর্বৃত্ত, এরা দুর্বৃত্ত, তাহলে শেখ হাসিনা না, এই টোটাল ব্যবস্থার এই দুর্বৃত্ত। গাইজ, ওয়েক আপ, রেইজ ইউর ভয়েস, মেনটেন এন্ড ইমপ্লিমেন্ট এ প্রপার ডেমোক্রেসি। যদি আপনি পরিবর্তন চান আর আপনার ভবিষ্যৎ জেনারেশন যদি চান যে like implement. That's why I say I'm a great fan of Western democracy. If you believe in democracy, then implement Western style democracy. There is no remedy or alternative. I mean for it, ladies and gentlemen. So আমার বক্তব্য এই জায়গাতে আপনারা নতুন প্রজন্ম যারা আছেন, এই দুর্বৃত্তায়িত্ব আজকে দেখেন, আপনার খুব দুঃখ লাগে। মালয়েশিয়া কোথায়? আমাদের সাথে স্বাধীন হয়েছে, আমাদের সাথে স্বাধীন হওয়া মালয়েশিয়া। ওয়ার ইজ মালয়েশিয়া রাইট নাও? ওয়ার উই আর রাইট? এই রাজনীতিবিদরা আপনি দেখেন, দুটো কারণে শেখ হাসিনা রাজনীতির দ্বারে কাছে আর আসা উচিত না। নাম্বার 1, সে অলরেডি প্রায় কত 17 বছর, এর আগে ছিল 5 বছর, তাহলে 17 আর 5 কত? 17 আর 5 হচ্ছে 22 বছর। 54 বছরের ভিতরে প্রায় অর্ধেক সময় বাংলাদেশ, এবং তার বাবাকে যদি আমরা হিসাব করি, অর্ধেকের চেয়ে বেশি সময় তারা, অর্ধেক সময় তারা, তাদের পরিবার ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আর কত নিবেন এগুলা? বাংলাদেশের মানুষকে মুক্তি দেন। আবার কিসের রাজনীতি আপনারা করবেন? কেন আপনাদেরকে রাজনীতি আসতে হবে? যে পরিমাণ টাকা লুটপাট চুরি করেছেন, আপনাদের 100 জেনারেশন বসে খেতে পারবে, 100 জেনারেশন, রাইট? আর কত? এই দেশটাকে মুক্তি দেন, এই দেশটাকে, দেশের মানুষটাকে ভালো থাকতে দেন। আপনারা আমাদের বলে কি আমি উন্নয়ন করেছি দেশটাকে, আপনি উন্নয়ন করেন নাই। যদি একটা মাংকিও সৎভাবে রাষ্ট্র পরিচালনা করতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল রিফর্মস এর চেয়ে 50 থেকে 80 ভাগ, একটা অ্যানিমেলের কথা বলছি, মানুষের কথা নয়, বেশি থাকতো। সে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ভাই, এরা সাইকোপ্যাথ। ট্রাস্ট মি, দিস আর সাইকোপ্যাথস। Guys, get out of this mess. Please protect your country from these kind of evil and dysfunctional, failed political systems, ladies and gentlemen. Build something better for you and for your next generations to come, ladies and gentlemen. So these are psychopaths. আপনি কল্পনা করেন 54 বছর since we got independent, right? I mean, আপনার এই আমাদের স্বাধীনতার পর থেকে, right? এই আজকে এই 54 বছর পরেও আমাদের মানে স্বাধীনতাটা, ইন্ডিপেন্ডেন্সটা মনে হচ্ছে ব্যর্থ হতে চলেছে এই ক্ষেত্রে। শুধুমাত্র কোনো কিছুই তারা আপনার এই কি বলে এটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না। আর কত? 54 বছর একটা দেশের স্বাধীনতা, এই দেশ কোথায় যাওয়ার কথা ছিল আজকে এখন পর্যন্ত? এখন সে বলছে আমি আসবো, আমি আবার এসে ধরবো, কাউকে ছাড়াবেন। আজকে দেখছি রিপাবলিক বাংলার কি যে ইন্ডিয়ান মানে একটা চ্যানেল আছে, উগ্র চ্যানেল, তাদের কাছে। তাহলে আর কত আপনারা করবেন? আপনি এসে ধরবেন, আপনি ছাড়বেন, এরপরে এসে ধরবে, আবার ছাড়বে। দর আর ছাড়ার মধ্যে যদি এদেশের মানুষ আপনারা থাকেন, তাহলে এদেশের মানুষ কিন্তু যেন আমি বলছি এদেরকে টোটালি ইরাডিকেট করতে হবে পলিটিক্স থেকে। নতুন নেতৃত্ব, যাতে আমরা একটা সুপিরিয়র ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে আবির্ভাব এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারি, তার কোনো বিকল্প আমি নাই, রাইট? অ্যাবসলিউটলি। আচ্ছা ভাই, জুলাই সনদ আর গণভোটের পক্ষে বিএনপির বিপক্ষে কেন? তারা কি, বিএনপির অনেকগুলা ভুল আছে, তার মধ্যে এই জায়গাগুলোতে বিএনপির যে অবস্থানটা সেটা অবশ্যই ভুল, এবং এটার জন্য বিএনপি আগামী নির্বাচনে মানে ক্ষতিগ্রস্ত হবে কিনা আমরা দেখার বিষয়, এবং অধীর আগ্রহে আমরা দেখার জন্য অপেক্ষা করবো, আমরা নিশ্চিত করে বলতে পারি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাপার্ট ফ্রম দ্যাট, আজকের মানে ধরেন সারা বিশ্বের যে প্রতিক্রিয়া, এবং আওয়ামী লীগের লং মার্চ টু যমুনা, মানে ওবায়দুল কাদের বলছেন, বিশ্বাস করেন, আই এম সো ডিসকাস্টেড when I see his face on social media. He's talking about politics. This guy is an evil. Obaidul Kader, right? এবং আসাদুজ্জামান খান কামাল, evil. এবং এরা your minister, you're your MP. Can you believe that? এবং if you want to put your next generation in their hands, ladies and gentlemen, do it. But they will be sufferer as you are suffering right now. If you don't want that, wake up. Tell them enough is enough. We want a proper democracy and good people, educated and honest people in our democracy and in our politics. We don't want these kind of craps and bullshit and the poisonous, dysfunctional idiots in our politics anymore. We want a better Bangladesh, build a better Bangladesh. But you have to wake up, raise your voice for a better and seriously a democratic nation, ladies and gentlemen. Only a democratic system can
can give you remedies I mean, from that this failed and dysfunctional system that you are going through right now, ladies and gentlemen. এর জন্য আমি বলছি যে এদেরকে না বলুন খালি ধরো শেখ হাসিনার দোষ, শেখ হাসিনার গুণ, আমি এটা বলছি না, আমি বলছি এরা টোটাল ব্যবস্থাটাই ব্যর্থ। এদের কাছ থেকে আপনারা, this is a right time and আমি যদি বলি this is a high time, যারা ইংরেজিতে বলে, to move on, ladies and gentlemen, and for a better Bangladesh. That's what I would like to tell you right now. এবং এই যে হাঙ্কি বাঙ্কি শুনবেন অনেক কিছু, কিন্তু আমি পলিটিক্যাল অ্যাসেসমেন্ট কথা বলছি। আমি অ্যাসেসমেন্ট করে দেখেছি আপনার যে শেখ হাসিনা বা তার যে ভবিষ্যৎ, ভারতের কয়েকটা মিডিয়া আর ভারতে থাকা ছাড়া তার আর কোনো ভবিষ্যৎ নাই। এবং অন দ্য বেসিস অফ দিস কাইন্ড অফ আপনার মেকানিজম, she cannot return to Bangladeshi politics. আওয়ামী লীগ cannot return to Bangladeshi politics. This is over. এই জন্য আওয়ামী লীগের যারা লেখাপড়া জানে, জ্ঞানগর্ব মানুষরা আছে, they do understand that it's not the way we should move on or we can implement ourselves back in Bangladesh. So we have to do something better. এবং at least শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে যায়। কারণ শেখ হাসিনাকে কেউ মেনে নেবে না। একজন খুনিকে কিভাবে মেনে নেবে? একজন মানবতা বিরোধী অপরাধী তাকে কিভাবে মেনে নেবে, যে অলরেডি 25 বছর মানে আপনার এই রাষ্ট্রপ্রধান ছিল? আর কত, মানে একটা দেশ তো স্বাধীন হয়েছে, এদেশে আর কেউ তো দিবে, তা কি না? এটা কি আপনার বাবার দেশ? মানে এটা আমি দেখে যাই এই প্রশ্নটা আপনাদেরকে যাওয়ার সময়, এটা কি আপনার বাবার দেশ? মানে এই দেশের মালিক কি আপনি? হোসনে মুবারক, গাদ্দাফি, রাইট, সাদাম হোসেন, সিরিয়াল বাশার আল আসাদ, মাদুরো, আপনার এই কিউবার ফিডেল ক্যাস্ট্রো, they thought like that. This is their country, right? That's why they completely, vanish their possibilities as a country, ladies and gentlemen. So you have to understand that. এরা, আমি বারবার বলছি যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যেন না হয়, same as the United States of America. You can be president for 8 years. That's the bottom line. You cannot be president more than 8 years. What a system. They know this stuff. These corrupted idiots will be in the power and they'll try to stay forever. That's why they did something, and it's a fantastic system and it's working. Absolutely, it is working. Honestly speaking. So here's the stuff, ladies and gentlemen. Wake up, protect your country from this failed political system and build a better Bangladesh for you and for your generations to come. That's what it is for me right now. I have to go, and have a blessed day. And once again, congratulations to Bangladesh football team for this brilliant and historical win over India. That's a great achievement, and it's a fantastic moment after moment. And have a blessed day, and Assalamu alaikum.